কাউকে কাঁদিয়ে কিংবা কারোর মনে কষ্ট দিয়ে কখনো নিজে ভালো থাকা যায় না। নিজেকে ভালো রাখতে গেলে সামনের মানুষটাকে কষ্ট দেওয়ার আগে হাজারবার ভাবতে হয়। আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নিজেকে ভালো রাখার, অথচ আমরা আমাদের ব্যবহার দিয়ে মানুষকে দেওয়ার দুঃখগুলোর কথা একদমই চিন্তা করি না। অন্যকে কাঁদিয়ে তুমি যদি নিজেকে ভালো রাখার জন্য হাজার চেষ্টাও করো, দিন শেষে তুমি নিজেকে ভালো রাখতে একদমই পারবে না। ঘুরে ফিরে সেই খারাপ কথা, তাকে দেওয়া কষ্টগুলো তোমার কাছে ঠিক ঘুরে ফিরে ফিরেই আসবে। নিজেকে ভালো রাখতে গিয়ে অন্যকে কাঁদিয়ে কোনো লাভ নেই, এতে কিন্তু দিন শেষে তুমি নিজে ভালো থাকতে পারবে না। নিজেকে ভালো রাখতে গেলে আগে অন্যকে ভালো রাখতে শিখতে হয়। যাই হোক, সেসব কথা আজকে থাক। তোমরা আজকে এই কালী পুজোর প্যান্ডেলটা একটু দেখো। পুরোটাই একটা কার্টুনের জগৎ, আমার তো ভীষণ ভালো লেগেছে দেখতে। যারা বাচ্চারা আছো তাদের কিন্তু এই প্যান্ডেলটা দেখতে খুবই ভালো লাগবে, সঙ্গে এই মায়ের মূর্তিটাও। এখানের কালী ঠাকুরটা একদম অন্যরকম, একটু তোমরা মন দিয়ে দেখো, পুরোটাই কিন্তু একটু অন্য আদলে তৈরি। কালীমা কিন্তু এখানে শিব ঠাকুরের উপরে দাঁড়িয়ে নেই, আর এখানে দেখো, এখানে কিন্তু শ্রীকৃষ্ণ রয়েছে, রাধারানী রয়েছে, সবাই রয়েছে, একটু অন্যরকম তাই না? আর এখানে দেখো এত সুন্দর কারুকার্য করেছে, ভিতরটা সব রকমের কারুকার্য এখানে রয়েছে, সঙ্গে উপরের ডেকোরেশনটাও কিন্তু অসাধারণ। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।